জোক শুনতে আমরা সবাই পছন্দ করি। জোকস আমাদের হাসায়, আনন্দ দেয়, সন্দেহ নেই তাতে কোনো। বাট কখনো কখনো এমন হয়, আমাদের কোনো কারণে বেশি মন খারাপ যদি হয়, আমরা জোকস এনজয় করি না। কেউ হয়তো বলছে বা আমাদের হাসাবার চেষ্টা করছে, এটি ঠিক আমরা নেই না, তখন আমাদের ভালো লাগে না। বাট আজকে যে জোকটি আমরা শুনতে যাচ্ছি, আই বেট আপনি এটি পছন্দ করবেন। করতেই হবে আপনাকে এটি পছন্দ। আপনার মন যতই খারাপ হোক, এই জোক আপনাকে হাসাবে। And perhaps this is the best joke you have ever heard in your lifetime. আপনার লাইফ টাইমে আপনি এর চাইতে ভালো জোক শুনেননি, আমি গ্যারান্টি দিতে পারি। তো আসা যাক মূল কথায়। আজ 18ই জানুয়ারি 2025-এর দেশ রূপান্তরে হেডলাইন হয়েছে, আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বেঁচে আছি। আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বেঁচে আছি। কে বলছেন কথাটি? আমাদের পলাতক শেখ হাসিনা। তার একটি নতুন কল রেকর্ড ফাঁস হয়েছে। তো একটি অডিও ক্লিপে তিনি এইভাবে শুরু করেছেন। সেখানে তিনি অনেক কথাই বলেছেন, আর বলে নেওয়া ভালো যে অডিও ক্লিপটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। তো এইটির অথেন্টিসিটি সম্পর্কে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত না। কেউ হয়তো আর দাবি করবে না যে এটি ফেক অডিও ক্লিপ, এটি হাসিনারই হবে, কারণ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে। তো সেখানে এই অডিওতে তিনি অনেক কথা বলেছেন, এবং তিনি বলেছেন, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া, তারা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, এইসব দুঃখ তিনি প্রকাশ করেছেন। এবং কান্না জড়িত কণ্ঠে এটিও বলেছেন যে 20-25 মিনিটের ব্যবধানে আমার জীবন বেঁচে গিয়েছে, আর 20-25 মিনিট দেরি হলে ওরা আমাকে মেরে ফেলত। তো এইসব আহাজারি সেই অডিও ক্লিপে আছে। তো এই সব কিছুর পর সবচেয়ে প্রণিধানযোগ্য এবং মনোযোগ দেওয়ার মতো যে কথাটি, আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বেঁচে আছি। কি ভয়ঙ্কর কথা! হাসিনাকে দিয়ে আল্লাহ আরো কিছু কাজ করাতে চান বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য। আপনি কখনো শুনেননি এর চাইতে ভালো যোগ। তো হাসিনার শাসন আমল সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। তো হাদিসে আছে যে কোনো জাতি সেরকম নেতৃত্বই পাবে যেই নেতৃত্বের তারা যোগ্য। তো আমাদের হয়তো জাতি হিসেবে বিরাট কোনো পাপ ছিল, তো আল্লাহ আমাদের সেই পাপের শাস্তি স্বরূপ শেখ হাসিনাকে নাজিল করেছিলেন আমাদের অত্যাচার করাবার জন্য, এবং হাসিনা যথেষ্ট পরিমাণে সেটা করেছে, 16 কলা পূর্ণ হয়েছে, এবং সম্ভবত আল্লাহ আমাদের পাপটি মাপও করে দিয়েছেন। আর সেই জন্যে আল্লাহর ইচ্ছে হাসিনা আবার বিদায় হয়েছে। এইটি স্বাভাবিকভাবে হওয়ার কোনো কথা ছিল না। তো আল্লাহ সরাসরি হস্তক্ষেপ করেছেন, ডিভাইন ইন্টারভেনশন আই শুড সে, ঐশ্বরিকভাবে হাসিনার পতন এবং বিদায় হয়েছে। তো আল্লাহ আবার কেন চাইবেন যে হাসিনা আবার আমাদের উপর নাজিল হোক, আমাদের জন্য আরো কিছু কাজ করুক? কোন সব কাজ? গুম, খুন, গুপ্ত হত্যা, দুর্নীতি, কপটতা, মিথ্যেবাদিতা, নৃশংসতা, এগুলো আমাদের আরো পাওনা। আমরা তো আমাদের সাজা ভোগ করেছি আমাদের পাপের জাতি হিসেবে। আল্লাহ এতটা নিষ্ঠুর হতেই পারেন না। আল্লাহ আবারও কেন হাসিনাকে নাজিল করবেন আমাদের উপর? হাসিনা হয়তো এমনটি ভাবছেন, কিন্তু আমরা তো ভাবছি না। আল্লাহ নিশ্চয়ই আগামী দিনে আমাদের জন্য ভালো কাউকে রেখেছেন, আমরা সে অপেক্ষায় থাকবো নিশ্চয়ই। কারণ এখনো সময়টি আসেনি দেখবার জন্য কে নাজিল হচ্ছেন আমাদের জন্য আবার নতুন করে। কিন্তু হাসিনার এই কথা অসম্ভব, এটি হতেই পারে না। আল্লাহ আমাদের জন্য এমন কিছু প্ল্যান করতেই পারেন না যে হাসিনাকে আবার নাজিল করবেন, এই মনস্টারকে আমাদের আবার দেখতে হবে, এই মনস্টার বাংলাদেশে ফিরে এসে আমাদের জন্য আবার কাজ করবেন, তার খায়েশ হয়েছে। না, এটি হতে পারে না, এবং আমরা কেউ চাই না যেটা আবার হোক বা হবে।
তো এই যুগটি আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। দ্যাটস অল। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।